আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া ফেনীর শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল আসরি আদায় করার পরে কোরআনের গল্প ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে গল্পটি শুনব তা হলো জালুত নিহত দাউদ আলাইহিসসালামের হাতে। এক দেশে এক রাজা ছিল, তার নাম ছিল জালুত। এই জালুত ছিল খুবই শক্তিশালী এবং জালেম। সে মানুষের প্রতি জুলুম করত, প্রজাদের প্রতি জুলুম করত এবং তাদেরকে নিকৃষ্ট নিম্নমানের কাজে লাগাতো এবং তার রাজ্যে যত সুন্দরী সুন্দরী নারী ছিল সবগুলোকে তার রাজ্যে নিয়ে আসতো। বনি ইসরাইলকে সে অনেক বেশি জুলুম করত। এমন অবস্থায় তখন নবী ছিল শামুয়েল আলাইহিস সালাম। শামুয়েল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের অনেক পরের নবী। তো বনি ইসরাইল তার জুলুম সহ্য করতে না পেরে সবাই মিলে নবীর কাছে গেলেন, শামুয়েল আলাইহিস সালামের কাছে গেলেন। গিয়ে বললেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য এমন এক নেতা পাঠান যার মাধ্যমে আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করব। যেন আমাদের ইসলাম ধর্মীয় হাদিসে আছে, মানুষের যখন বৃষ্টি দরকার হয়েছে তখন নবীর কাছে গেছে, আমাদের নবী মানুষকে নিয়ে দোয়া করছে আর বৃষ্টি আসা শুরু করছে। এরপরে আবার যখন বৃষ্টি বেশি হইতেছে সবাই এবার এসে নবীর কাছে বলছে, নবী সহ মানুষ সহ আল্লাহর কাছে দোয়া করছে, আর তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। নবীদের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। এই জন্য বনি ইসরায়েলের লোকেরা চলে গেছে কার কাছে? শামুয়েল আলাইহিস সালামের নিকটে। তো তার মাধ্যমে তিনি সহ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এমন একটি ব্যক্তিকে, নেতাকে নিযুক্ত করেন যার মাধ্যমে আমরা জালুতের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে একটা কাঠি দিলেন, লাঠি। যে লাঠিটা বরাবর যে হবে সেই হবে কি? নেতা। তখন বনি ইসরায়েলের সবাই এক এক করে সবাই মাপলো, কেউ কাঠি এটার বরাবর হয় না। পরে একজন রাখাল আসলো, রাখাল এসে সে যখন মাপলো তার বরাবর হলো। তার নাম ছিল তালুত। তো শামুয়েল আলাইহিস সালাম তালুতকে বলল, তুমি হলে এই বনি ইসরায়েলের নেতা, তোমার মাধ্যমে আল্লাহ জালুতকে নিহত করবেন। তো এরপরে শামুয়েল আলাইহিস সালাম ছিলেন কি রাখাল, গরিব মানুষ। বনি ইসরায়েলকে আল্লাহ গরু জবাই করতে বলছে, আর কি বলছে? অনেক ফাঁসাইছে। গরু এটা কেমন হবে, বয়স কেমন হবে, রং কেমন হবে, হ্যাঁ, তারপরে অনেকগুলো প্রশ্ন করতে করতে কঠিন করে ফেলছিল না? এরাও এই বনি ইসরায়েল এরা এই তালুতকে নেতা হিসেবে মানতেছে না। এটা গরিব মানুষ, এর রাখাল মানুষ, হ্যাঁ, এরা কিভাবে আমরা নেতা বানাবো? তখন আল্লাহ বললেন, সে হলো, তাকে আমি শরীরের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে শক্তিশালী করলাম। জ্ঞানে অনেক দিলাম আর শরীরের দিক থেকে শক্তি বাড়িয়ে দিলাম আমি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো বলেছেন। তো এরপরে শামুয়েল আলাইহিস সালাম বললেন, একটা সিন্দুক ছিল যেটা তোমরা হারিয়ে ফেলেছ, যেটা আরেক দেশে জালেমের কাছে তার চিড়িয়াখানায় রয়েছে, জাদুঘরে। তো তোমরা সেটা উদ্ধার করতে পারোনি, তোমাদের সেটা উদ্ধার করতে পারো নাই তোমরা। তো আজকে সেটা ফেরেশতারা নিয়ে আসবে
এই তালুতের মাধ্যমে। এরপরে শামুয়েল আলাইহিস সালাম তালুতকে বলল যে তুমি যাও, এই যে মরুভূমির দিকে যাও, দেখবে যে কিছু লোক আসতেছে একটা গাড়ি নিয়ে। গাড়ি তখনকার সময় কিসের গাড়ি ছিল? ঠেলা গাড়ি ছিল। তো ফেরেশতারা ওটা নিয়ে আসতেছে, একটা সিন্দুক নিয়ে, এরকম ঠেলা গাড়ির ভিতরে ছিল। তো তালুত কি করছেন? সেটার ভিতরে করে এদিকে চলে আসছেন। সবাই দেখছে বনি ইসরায়েলের যে উনি সিন্দুকটা নিয়ে আসতে পারছেন। তো সিন্দুকের ভিতরে কি ছিল? অনেকগুলো এই মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের রেখে যাওয়া অনেক চিহ্ন ছিল, নিদর্শন ছিল। এরপরে বনি ইসরায়েল বিশ্বাস করলো, হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেতা। এবার দিন তারিখ নির্ধারণ হলো, তালুতের সাথে একসাথ হয়ে সবাই চলে যাবে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। টোটাল সর্বমোট ৮০,০০০ সৈন্য একত্রিত হলো, যুদ্ধ করবে। এরা হাঁটতে হাঁটতে যেতে যেতে অনেক দূর গেল। তারপরে কি হলো? অনেক দূর যেহেতু হাঁটছে, অবশ্যই পিপাসা লাগছে। কিছু দূর সামনে গেলে কি পাবে? একটা নদী আসতেছে। একটু সামনে গেলে নদী আসবে। এখন আল্লাহর একটা পরীক্ষা। তো পরীক্ষাটা হলো কি? তালুত সবাইকে বলে দিল, আল্লাহ তোমাদেরকে এখন পরীক্ষা করবেন। এর সামনে একটা নদী আসতেছে, তোমরা এই নদীর পানি খাবে না। যদি খেতেই হয় তাহলে এক আজলা, মানে এক কোষ পানি খেতে পারবে, এটা অনুমতি আছে। এবার এই ৮০,০০০ সৈন্য কি করলো? সবাই এই নদীর পাশ দিয়ে আসতে যাওয়ার সময় সবাই পানি একবার পেট ভরি খাইছে। অনেকক্ষণ হাঁটিয়ে হাঁটিয়ে আসছে, ক্লান্ত হয়ে গেছে, পেট ভরি পানি খাইছে। তো যারা একবার পেট ভরি পানি খেয়েছে, সবার জিহ্বা বাইরে হয়ে গেছে, শরীর ফুলে গেছে, সেখানে মারা গেছে কিছুক্ষণের ভিতরে। বাকি আছে কতজন? মাত্র ৩13 জন বা এরকম অল্প সৈন্য বাকি আছে। এরা অল্পই খাইছে, নবীর তালুতের কথা শুনে অল্পই খাইছে। তো এরা সবাই গেল ময়দানে জালুতের সাথে লড়াই করার জন্য। জালুতও তার বিশাল বাহিনী নিয়ে আসলো। তো জালুত যখন দেখলো যে ছোট্ট বাহিনী, সে তার দূত পাঠালো তালুতের কাছে, গিয়ে বলো তোমরা তো ছোট্ট বাহিনী, তোমাদের সাথে লড়াই করলে এটা আমার অপমান হবে, তো তোমরা আত্মসমর্পণ করো বা ফিরে চলে যাও। তখন দূত আসি যখন এটা বলছে, তখন তালুত বলছে, আল্লাহ যুগে যুগে ছোট্ট দলকে বড় দলের উপরে জয়দান করছেন, আমরা তোমাদেরকে ভয় পাই না, আমাদের সাথে আল্লাহ আছেন। তো এই কথা বলে দূত যখন চলে গেল, তো এই কথা গিয়ে জালুতের কাছে বলল। তো জালুত এবার রাগান্বিত হয়ে সে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাদের ভিতরে কে আছে প্রথমে আমার সাথে লড়বে। তখনকার যুদ্ধের সময় এরকম নিয়ম ছিল, আগে 2 জন 3 জন, একজনের সাথে একজন এভাবে লড়তো। এরপরে যে লোকটা মারা যেত মনে করতো তো ওই দলটা হচ্ছে কি দুর্বল, এটা মনে করা হতো। এরপর লড়াই শুরু হইতো। তো এখন এখানে তালুত কি করলো? তাদের যে সৈন্যগুলো ছিল এদের ভিতরে ঘোষণা করলো যে তোমাদের ভিতরে কে আছো যে জালুতের মাথা কেটে এনে দিতে পারবে, তার সাথে লড়াই করতে পারবে। যে আজকে লড়াই করে তার মাথা কেটে নিয়ে আসতে পারবে, তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব এবং রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দিব। জালুতকে হত্যা করলে তো পুরো রাজ্যের মালিক হয়ে যাবে সে। এখন রাজ্যের অর্ধেক কাকে দিয়ে দিব? যে হত্যা করতে পারবে তাকে দিয়ে দিবে। কেউ রাজি হচ্ছে না। তো তালুত এক পর্যায়ে নিজেই লড়াই করবে এরকম প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে একজন বালক ছিল সেখানে, নাম ছিল দাউদ। তিনি এখনো নবী হননি, তিনিই ছিলেন, তিনি পরবর্তীতে নবী হলেন, দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম আসার সময় পথে থেকে মানে পাথর নিয়ে আসছে, তিনটা পাথর নিয়ে আসছে। উনি পাথর মারাতে অনেক দক্ষ ছিলেন। ওনার এই বল্লমের ভিতরে পাথর ঢুকাই উনি পাথর মারতে পারতেন একবার শিউর করে। এখন দাউদ আলাইহিস সালাম বলতেছেন যে আমি তার সাথে লড়বো। দাউদ আলাইহিস সালাম ছিলেন যুবক মানুষ, অনেক শক্তিশালী। তো
তখন তালুত বলছে আচ্ছা ঠিক আছে। এরপরে দাউদ আলাইহিস সালাম আগে আসছেন, এদিকে জালুতও আগে আসছেন। জালুতের তরবারি নিয়ে যুদ্ধের পোশাক পরে সামনে আসলো। তো এদিকে দাউদ আলাইহিস সালাম ছিল, তরবারি নাই, কোনো অস্ত্র নাই, সামনে আসলো। তো বলতেছে তুমি যুবক মানুষ, তোমার জীবনটাকে এখনই কেন শেষ করে দিবে? তুমি চলে যাও, তুমি কিভাবে আমার সাথে লড়াই করবে? তোমার কোনো প্রস্তুতি আছে? তখন দাউদ আলাইহিস সালাম বলল যে আমার কাছে পাথর আছে, রহমতের পাথর, আমি এটা দিয়ে তোমাকে হত্যা করব। এ কথা শুনে জালুত হাসতে লাগলো, বুঝে আসছে নি? সে হাসতে লাগলো, সে অবাক হয়ে গেল, পাথর দিয়ে আমাকে হত্যা করবে। এরপর লড়াই শুরু হয়ে গেল, জালুত অগ্রসর হচ্ছে। এদিকে দাউদ আলাইহিস সালাম কি করলো, তার বল্লমের ভিতরে পাথর ঢুকায় মারলো, জোরে মারলো, আর এই পাথর গিয়ে জালুতের কপালে লাগলো। সাথে সাথে সে পড়ে গেল আর মরে গেল। বুঝে আসছে নি? বাকি দুইটা পাথর ছিল, সে দুইটা পাথরও ওর গায়ে নিক্ষেপ করলো, সে মারা গেল। তাহলে বোঝা গেল এই দলটা জয় হয়ে গেল, অল্প সংখ্যক দলটা, আর এই দলটা কি হয়ে গেল, দলের নেতাই মরে গেল, এই দলটা কি হয়ে গেল, পরাজিত হয়ে গেল। দল যখন পরাজিত হয়ে গেল, তাহলে এখন বাচ্চা যদি মারা গেছে, এখন বাচ্চাকে তালুত, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয়ে গেছে তালুত। এবার তালুত রাজ্য পরিচালনা করতেছে, রাজা রাজ্য চালাইতেছে। যেমন আমাদের এলাকাগুলোতে যেমন নেতা নিযুক্ত হয়, মেম্বার, চেয়ারম্যান, এরা কি করে, এরা বিচার আচার করে, মানুষের ভিতরে যেগুলো সমস্যা হয় সমাধান করে, এরকম কাজ করতে আছে, রাজ্য পরিচালনা করতে আছে। সে ভুলে গেছে, সে যে ওয়াদা করছিল যে জালুতকে হত্যা করবে তার রাজ্যের অর্ধেক দিয়ে দিবে, তার সুন্দরী কন্যাকে বিয়ে দিবে, এ কথা ভুলে গেছে, শয়তান ভুলে দিছে। তো পরবর্তীতে তাকে মনে করিয়ে দেওয়ার পরেও সে এটা কি হয় নাই, রাজি হয় নাই। তো সে তার রাজ্যের অর্ধেক দিয়ে দিবে, তার মেয়েকে বিয়ে দিবে রাখার মানে এই একজন ইয়ার কাছে। সে এখন তো রাজা হয়ে গেছে, তার মেয়েকে বিয়ে দিতে পারবে আরেক রাজার ছেলের সাথে, এরকম সে অহংকারী হয়ে গেছে। পরে এদিকে দাউদ আলাইহিস সালাম কি করছেন, তার কিছু ভক্তবৃন্দ নিয়ে তিনি একটা মসজিদ নির্মাণ করছেন, ইবাদতখানা, সেখানে তিনি ইবাদত করা শুরু করলেন। তো সেখানে এই তালুত নিজে গেলেন একবার তার সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করার জন্য। তো যেতে 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 অনেক দূর ক্লান্ত হয়ে গেছে, মসজিদের পাশে গিয়ে তারা সবাই ঘুমাই গেছে, আল্লাহর ইচ্ছা, গভীর ঘুম। তো এদিকে এই দাউদ আলাইহিস সালাম উনি বের হলেন, মসজিদ থেকে বের হলেন, তার সঙ্গীরা বের হলো, দেখলো যে এরা বিশাল বাহিনী, অস্ত্র নিয়ে আসছে, সবাই ঘুমাই গেছে। তো দাউদ আলাইহিস সালাম একটা পাথরকে দুই ভাগ করছেন, দুই ভাগ করে এই তালুতের পিঠের উপর মানে এই বুকের উপরে দিছেন, আর একটা চিঠি লিখে দিছেন। লিখে দিয়ে ওনারা ইবাদতখানা চলে গেছেন। সকালবেলায় এরা উঠে এই চিঠিটা দেখলো, চিঠিতে লেখা ছিল যে আমরা চাইলে তোমাদেরকে এরকম দুই খণ্ড করে দিতে পারতাম, যেভাবে পাথরটা দুই খণ্ড করছি, আমরা সেটা করিনি, তো তোমরা আল্লাহকে ভয় করে চলে দাও, এভাবে কিছু কথা লেখা ছিল। পরে এই তালুত তার বাহিনী নিয়ে সেখান থেকে চলে আসলো। এরপর আরেকদিন এরকম সে আরো কিছু সে নিজে আসে না, এবারে কিছু সৈন্য পাঠাইছে ওখানে যারা আছে তাদেরকে হত্যা করার জন্য। তো অনেক লোককে সেখানে হত্যা করা হয়েছে, যারা ইবাদত বন্দেগী করতেছে, আল্লাহর খাস বান্দা, অনেক লোককে হত্যা করছে। বুঝে আসছে? এবার একদিন এরকম দাউদ আলাইহিস সালামকে বাদশাহে মানে ডাকছে যাওয়ার জন্য, রাজ্যে যাওয়ার জন্য। তাকে কি দিবে, বাদশার অর্ধেক দিয়ে দিবে, তার মেয়েকে বিয়ে দিবে, এরকম বলে ডাকছিল। তিনি বলছে কি আমি যাব না, তোমরা কাফেরদের সাথে লড়াই করতে হবে, লড়াইয়ে তোমাদের আমাদের যত ভালো বান্দাকে হত্যা করেছো এরকম তোমার সৈন্যদেবীদের এতগুলো হত্যা হতে হবে, তারপরে আমরা যাব। তো এরকম যুদ্ধ হলো কাফেরদের মাঝে। যুদ্ধ হওয়ার পরে সেখানে নিহত তার সৈন্যরা। এরপরে এই তালুতও সেখানে নিহত হয়ে গেল। বুঝে আসছে নি? তালুতও ওই যুদ্ধের ময়দানে নিহত হয়ে গেছে। তো সেখানে পরে দাউদ আলাইহিস সালাম আসলেন, দাউদ আলাইহিস সালাম হয়ে গেলেন কি
রাজ্যের রাজা হয়ে গেলেন, পুরা রাজ্যের। বুঝে আসছে না? এবার আগে তো ছিল চুক্তিতে অর্ধেক হবে, কিন্তু এখন কি হয়ে গেলে তিনি পুরা রাজ্যের রাজা হয়ে গেলেন। এবার ওই তালুতের মেয়ে চিঠি পাঠাইছেন যে আগে তো চুক্তি ছিল যে দাউদ আলাইহিস সালামের সাথে বিয়ে হবে, তো বলতেছে আগের চুক্তিও শেষ, লোকও শেষ, আগের চুক্তি এখন গ্রহণযোগ্য হবে না। যদি বিয়ে বসতে হয় তাহলে নতুন করে বিয়ের পয়গাম পাঠাতে হবে, ওটা আগেরটা বাদ। তো নতুন করে বিয়ের পয়গাম পাঠাচ্ছে, নতুন করে তাদের সাথে বিয়ে হয়েছে। তো এই হলো সংক্ষিপ্ত ঘটনা আমরা শুনলাম। জালুত নিহত হয়েছে দাউদ আলাইহিস সালামের হাতে। এই যে বিশাল ঘটনা আমরা শুনলাম, এখান থেকে আমাদের 3টে শিক্ষা রয়েছে। 1 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহর উপর ভরসা করলে ছোট বাহিনীও বড় বাহিনীকে পরাজিত করতে পারে। 2 নাম্বার শিক্ষা হচ্ছে ধৈর্য ও ঈমান। ধৈর্য ও ঈমান হলো সবচেয়ে বড় শক্তি। 3 নাম্বার হচ্ছে আল্লাহ মাঝে মাঝে তার ঈমানদার বান্দাদের পরীক্ষা করেন। আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারলে তার পুরস্কার অনেক বড় হয়। এই 3টা শিক্ষা আমরা এখান থেকে পেলাম। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষাগুলো গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের ঘটনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।